তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন সবাই আছো? আমরা তোমাদেরকে আজকে দেখাবো জগদ্ধাত্রী পুজো হচ্ছে এখানে তোমার চন্দননগরের। অনেক ঠাকুর দেখলাম আর এবং অনেক প্যান্ডেলও অনেক ভালো ভালো করেছে প্যান্ডেল এখানে জগদ্ধাত্রীর তোমার চন্দননগরে। তো সেই সব ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করব। দেখো কোথায় কোথায় ঠাকুর দেখলাম, কেমন কি প্যান্ডেল করেছে এবছর চন্দননগরে। আর মতলব অনেকটাই ভালো, আগের বছর যা হয়েছিল তার থেকেও এবছর অবশ্য অনেকটা বেটার করেছে প্যান্ডেল, থিম সব কিছু অনেকটাই ভালো করেছে। তো আমরা সব গেছিলাম বন্ধু কজন মিলে, তো সেইগুলোই তোমাদেরকে দেখাবো। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর কেমন কি ঠাকুর লাগলো, প্যান্ডেল কেমন কি লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা সব চ্যানেলে নতুন হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম ব্লগ ভিডিও দেখতে, এবং তোমাদের জন্য আরও ভালো ভালো আমি ঠাকুর এবং নর্মালি অনেক কিছু ভিডিও তৈরি করি আমি। সেই হিসেবে তোমাদের জন্য সব কিছু আমি আনার চেষ্টা করব। বেশিরভাগ ঠাকুরের নিয়ে ভিডিও তৈরি করা হয় আমার এখানে। বেশি দেরি না করে চলো ভিডিওর দিকে এগোনো যাক। তোমরা এই থিমটা দেখছো, এই থিমটা অনেকটাই ভালো করেছে। আর ঠাকুরের মূর্তিটা দেখো অনেকটাই সুন্দর লাগছে। আর এখানে প্রচুরই ভিড়, সেই হিসেবে আমি অতটা কাজ যেতে পারিনি এবং দূর থেকে ভিডিওটা করেছি, ঠিক আছে। তারপরে এই প্যান্ডেলের গেটগুলো অবশ্য অসাধারণ, এত মতলব সুন্দর লাগছিল এন্ট্রি গেটগুলো, সেই লেভেলের। তারপরে লোকজনও ভালোই আছে। তারপরে গেটটা মতলব লংয়ে করেছে, পুরো লংয়ে অনেকটাই সুন্দর। উপর অবধি কলকা লাগানো আছে, উপর নিচ অবধি অনেকটাই সুন্দর লাগছিল এখান থেকে যখন আমরা পার হচ্ছিলাম। আমরা চন্দননগরে আরেকটা প্রচুরই ভালো প্যান্ডেলে ঢুকলাম, যেই প্যান্ডেলটার অনেক থিম করা আছে, মডেল থিম করা আছে। তারপরে এই যে এন্ট্রি গেটটা অনেকটাই সুন্দর, তার অনেক থিম, অনেক আয়না টাইপ দিয়ে করেছে এই জিনিসটা। আর উপরে সব পাখি মাখি ঝুলছে। আর এই সাইডেও দুটো থিম আছে, একটা ছবি আঁকা টাইপেরই। আর এই সাইডটায় ঠাকুরটা আছে। এই যে সংগুলো করেছে অসাধারণ, মতলব দেখার মতন। সবাই ভিডিও করছিল, তারপরে ঠাকুরটাকে ঠিক দেখতে পাচ্ছিলাম না দূর থেকে, তাও অনেক দূর থেকে একটু ভিডিও করার চেষ্টা করলাম। তারপরে এখানে সামনে দুটো বেলুন কারা তুলে ধরেছে কে জানে, তাও ভালোই লাগছিল ঠাকুরগুলো। আর প্যান্ডেলটাও অসাধারণ হয়েছে, গাছপালা তারপরে পাখি সব অনেক ধরনের করেছিল প্যান্ডেলটাও। আর এই যে আর একটা থিম, এই থিমটা একটু আলাদা রকম, একটু অন্ধকার টাইপের। এটা তৈরি হয়েছে তোমার সেই কাপ টাইপের জিনিস দিয়ে, বা চুড়ি যাকে বলে, আর সে নারকলের খাপি টাইপের, এইসব অনেক ধরনের জিনিসপত্র নিয়ে তৈরি আর এই ঠাকুরটাও অবশ্য অনেক সুন্দর হয়েছে। উপরে সব অন্ধকার, চারিদিকে অবশ্য অনেকটা অন্ধকার, থিমটা ঠিক অন্ধকার টাইপের। তারপরে লাইট টাইট তো সব ঠিক আছে। আমরা ঠাকুরটাও দেখলাম অনেক ভালো। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এসে মেলায় দিকে যেতেই মেলাতেও দেখলাম মোটামুটি ভালোই ভিড়, খারাপ নয়। আমরা মেলার দিকে একটু ঘোরাঘুরি করার পর দেখলাম কোথায় কি যাওয়া যায়। এবার একটু হালকার উপর দিয়ে প্ল্যান করার পর সব বন্ধুগুলো বললো চল। আমরা একটু মেলায় ঘোরাঘুরি করার পর দেখলাম মেলাতেও প্রচুর ভিড়, খাওয়ার মতো কি খাওয়া যায়। তারপরে যাবো একটা কি ফুচকা টুচকা খেলাম হয়তো। ফুচকা টুচকা খাওয়ার পর আমরা সব এইদিকে দোকানপাতি দেখতে দেখতে যাচ্ছিলাম, মেলাটা ঘুরলাম একটু। এখানে অনেক ধরনের দোকান বসেছে। আর এখানে দাদা রোল ভাজছিল অনেক সুন্দরভাবে। লোকজন অনেক প্রচুরই ভিড় করেছে মেলাতে। আর আমরা ভাবছিলাম যে এবার বাড়ি ফেরার পালা, বাড়ি যেতে হবে আমাদেরকে। তারপরে আমরা আরও 2-4টে ঠাকুর দেখলাম, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো আমরা এখন এখান থেকে অন্য একটা জায়গায় যাচ্ছি।
তো সেখানে যাওয়ার পর তোমাদের ওখানকার ঠাকুর দেখাবো। আমি ঠিক জায়গার নামটা ঠিক জানি না। এই যে একটা থিম, এই থিমটাও অনেকটাই সুন্দর করেছে, একটা পুরনো রাজবাড়ি টাইপের থিমটা, ভেতরটা অনেকটাই সুন্দর হয়েছে, তোমরা দেখো সবাই। আর এখানে অনেকটাই ভিড়, সবাই যাওয়ার রাস্তা নেই এরম আর কি। তার উপরে সামনে তো যাওয়া একদমই যাচ্ছে না, ঠাকুরটা এই সাইডে আছে। আর উপরে আগে আমি থিমটা দেখিয়ে দিই, একটা রাজবাড়ি টাইপের অনেক পুরনো মহল, এরকম একটা থিম করা হয়েছে। আর ঠাকুরটা আছে এই সাইডটায়, এটা আর একটা থিম। এই থিমটায় আমরা রাত্রে তখন বাজে কটা, 3টে, হ্যাঁ ওরকম একটা 2:30-3টে বাজে তখন গেছিলাম। তো সেরকম লোকজন ছিল না, ফাঁকায় ফাঁকায় ভালোই ঠাকুরটাকে দেখলাম, প্যান্ডেলটাও দেখলাম ভালোই। আর এই প্যান্ডেলটার সবথেকে ইউনিক জিনিস হচ্ছে সবুজ থিমটা। আমাদের গ্রামগঞ্জে যেটা হচ্ছে এখন আজকাল, যেটা গাছপালা কমে যাচ্ছে বা অনেক গাছপালা লাগানোর দরকার, এইসব নিয়ে একটা থিম হয়েছে এদের এখানেও। তো অনেকটাই সুন্দর করেছে থিম, আর ঠাকুরটাও অনেকটাই সুন্দর লাগছে। এরপর আমরা একটা আলাদা জায়গায় যাচ্ছি, সেখানেও আর একটা থিম দেখাবো তোমাদেরকে। তো সেখানেও আমি একটা সবুজ টাইপের থিম, অনেক পাখি, বড় একটা পাখি করা আছে চিল টাইপের। এই প্যান্ডেলটা ঢোকার আগে আমি একটা জিনিস দেখতে পেলাম, সেটা চোখের মাথার চিলটা। এই প্যান্ডেলটা দেখার পর আমরা সব তারপরে বাড়ি চলে এলাম। আর ঠাকুর দাদা 50 টাকা 50 টাকা আমার থেকে নিয়ে নেই ভাই, দাদা নিয়ে ভাই তো আজকের জন্য এতটাই, আবার পরে দেখা হবে। তোমরা আমার সাথে অবশ্যই এরম পাশে থাকবা, আর আমি আরও চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও আনার, অনেক জায়গাকার ঠাকুর নিয়ে। আর তোমাদের এই ভালোবাসা পেয়ে অবশ্য আমার অনেকটাই আনন্দ লাগছে। আর তোমরা এরমই আমাকে সাপোর্ট করতে থাকো।